আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি নতুন রেসিপি নিয়ে। আর সেটা হচ্ছে রোস্টের রেসিপি। রোস্টের রেসিপিটা নিশ্চয়ই বিয়েবাড়ির বাবুর্চির মতো করে রান্না করতে চাচ্ছেন। আজকে আমার রেসিপিটা দেখলে কিন্তু ওই রেসিপিটাই পেয়ে যাবেন। কিছু টিপস আছে, ওইটা ফলো করতে হবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকে রোস্টের রেসিপি। আমি এখানে 5 পিস মুরগির মাংস নিয়েছি। এই চিকেনের পিসগুলোকে 1 চা চামচ লবণ আর 1 চা চামচ আদা বাটা দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার একটা বাটিতে দিয়ে দিচ্ছি 3 চা চামচ টক দই আর 1.5 টেবিল চামচ টমেটো সস। আর এখানে প্রায় 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি বাদাম বাটা। আমি এখানে কাজু বাদামটা ব্যবহার করেছি। আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া আর 1/2 চা চামচ জিরা গুঁড়া। এবার দিয়ে দিচ্ছি রোস্টের একটা স্পেশাল মশলা। এটার জন্য রোস্টটা এত টেস্ট হয়। আর এই মশলাটা আমি হাতে বানিয়েছি। এই মশলাটা আমি এলাচ, দারুচিনি, লং, গোলমরিচ, জয়ত্রী, জয়ফল দিয়ে বানিয়েছি। আর সেটাই এখন রোস্টে দিয়ে দিচ্ছি। আমি এখানে 2 চা চামচ ব্যবহার করছি। 1 টেবিল চামচ দিয়ে দিলাম আদা রসুন বাটা আর এখানে 1/2 কাপ দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। এবার সবগুলো উপকরণকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই মশলাটাতে কিন্তু আমি কোনো লবণ ব্যবহার করিনি, আমি লবণটা পরে দিব। এবার রোস্ট রান্নার জন্য চুলায় প্যান বসিয়ে 1 কাপের মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ কুচি। তেলের সাথে পেঁয়াজটাকে ভালো করে ভেজে অনেকটাই বেরেস্তার মতো বানিয়ে নিয়েছি। এবার আমি পেঁয়াজগুলো তেল থেকে উঠিয়ে নিচ্ছি। এবার আমি একই তেলে দিয়ে দিচ্ছি মুরগির মাংসগুলো, যেগুলোকে আমি লবণ আর আদা দিয়ে মাখিয়ে রেখেছি। মুরগির মাংসটাকে অল্প ভেজে নেওয়ার পর আমি উঠিয়ে নিচ্ছি। এটা একদম কড়া করে ভাজা যাবে না, তাহলে রোস্টটা শক্ত হয়ে যাবে। তারপর একই প্যানে 2 চা চামচ ঘি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি আগে থেকেই ম্যারিনেট করে রাখা মশলাটা। মশলাটা দেওয়ার পর তেলের সাথে ভালো করে নেড়েচেড়ে মশলাটাকে ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তেলের সাথে মশলাটাকে ভালো করে ভেজে নেওয়ার পর আগে থেকে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, পেঁয়াজ বেরেস্তা, 1 কাপ তরল দুধ আর 1 কাপ পানি। মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এই পর্যায়ে কিন্তু চুলার হিটটা মিডিয়ামে রাখতে হবে। মাঝে মাঝে ঢাকনাটা খুলে একটু নেড়েচেড়ে দিতে হবে যেন নিচে লেগে না যায়। নাড়িয়ে চাড়িয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এবার রোস্টটা রান্না হয়ে গিয়েছে আর চুলা থেকে নামানোর আগে দিয়ে দিচ্ছি কেওড়া জল। আমি এখানে 1/2 চা চামচের মতো কেওড়া জল ব্যবহার করেছি। কেওড়া জল ব্যবহার করলে রোস্ট থেকে একটা শাহি শাহি ঘ্রাণ আসে। আপনাদের হাতের কাছে যদি কেওড়া জল না থাকে তবে এটা স্কিপ করতে পারেন। উপরে একটু পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে এবার চুলা থেকে রোস্টটাকে নামিয়ে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল আমার বিয়েবাড়ি বাবুর্চির মতো অত্যন্ত মজাদার চিকেন রোস্ট রেসিপি। আশা করছি আমার আজকের রেসিপিটি সবার কাছে অনেক ভালো লাগবে। আমি যেই সিক্রেট মশলাটা তৈরি করে চিকেন রোস্টটা রান্না করেছি, আপনারাও ওই মশলাটা একদিন তৈরি করে চিকেন রোস্টটা রান্না করবেন, তাহলেই বুঝতে পারবেন এটা কতটা স্বাদ হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে ইনশাআল্লাহ নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।